সফলতা ও রাজনীতিতে বৈরী পরিস্থিতি মোকাবেলা করে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালে যে দলের পথ চলা শুরু, বর্তমানে তা মহীরূপে রূপ নিয়েছে। দলটির নেতারা জানান, জাতীয় সংসদকে মেধাবীদের পাঠশালা হিসেবে গড়ে তোলাই এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর লক্ষ্য। অস্থিতিশীলতার দেশে স্থিতিশীলতার বার্তা নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সততা ও নিষ্ঠা সহ বিভিন্ন কারণে দ্রুতই জনগণের কাছে জনপ্রিয় হয়ে ওঠে দলটি। কিন্তু বিএনপি গঠনের মাত্র ৩ বছরের মাথায় জিয়াউর রহমানের মৃত্যু অনেককে বিচলিত করলেও বলিষ্ঠভাবে দলের হাল ধরেন খালেদা জিয়া। এমনকি তার নেতৃত্বেই ৯০-এর সংসদ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে বিএনপি। দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন সহ বিএনপির রয়েছে অসংখ্য অবদান। ২০০৭ থেকে ২৪ সালের মাঝামাঝি পর্যন্ত কঠিন সময় পার করে বিএনপি। ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সরকারি বাহিনীর গুম, মিথ্যা মামলা ও অত্যাচার নির্যাতন সইতে হয়েছে হাজারো নেতাকর্মীকে। এমনকি মিথ্যা মামলায় জেলে যেতে হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে সুবাতাস বয় রাজনীতিতে। জনগণের মাঝে আবারও ফিরে আসে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। সেই স্থান থেকেই বিএনপি নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্রের আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারাই আগামীতে গুরুত্ব পাবেন। বিএনপিকে একদম এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করা, এটা গেছে। এরপরে সেই বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করা, এই ব্যাপারে তো বিএনপি অত্যন্ত আপনার একটা সাকসেসফুল পলিটিক্যাল পার্টি, যে বিএনপি কোন মানে এটাকে ব্রেক করা যায় নাই আপনার শত চেষ্টা করেও। সেই ক্ষেত্রে নিঃসন্দেহে বিএনপি একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে। তারুণ্যের একটি অংশ থাকবে, তাদের তারুণ্যের রাজনৈতিক ভাবনা এবং তাদের জন্য যে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান ভিত্তিক একটা সমাজ নির্মাণের জন্য তাদের অংশগ্রহণ, সেই জন্য তাদেরও একটা অংশ থাকবে। তারুণ্যের ভাবনাকে ধারণ করে বিএনপি জ্ঞান ও মেধাভিত্তিক দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ বলেও জানান নেতারা। আমরা আশা করছি যে উনি যদি সুস্থ থাকেন এবং কোনো রকম যদি আপনার কোনো রকম ডাক্তাররা যদি অ্যালাউ করে যে শি ক্যান পার্টিসিপেট ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, তাহলে অবশ্যই সেটা তিনি গ্রহণ করবেন এবং সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। নির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না, তবে উনি খুব শিগগিরই দেশে ফিরবেন। শহীদের প্রত্যাশা অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন অভিযাত্রা আমাদের শুরু হবে। জাতীয় সংসদ যেন মেধা নির্ভর, মেধাবীদের একটা পাঠশালা হয়, সেটা নির্মাণের জন্য আমরা চেষ্টা করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শিগগিরই নির্বাচনী প্রার্থী বাছাই শুরু করবে বলেও উল্লেখ করেন দলটির নেতারা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।